হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছে কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার উত্তরে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক খুঁজে থাকবেন, তারা কিভাবে ম্যাজিক আইল্যান্ড পার্কে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। ম্যাজিক আইল্যান্ড রাজধানী ঢাকার উত্তরে কেরানীগঞ্জের কোনাকুলায় অবস্থিত একটি অন্যতম বিনোদন কেন্দ্র। প্রায় 20 একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় আধুনিক সব ধরনের মজাদার রাইড, মানসম্মত খাবারের সুব্যবস্থা এবং আরো রয়েছে ড্রাই পার্ক, ওয়াটার পার্ক ও ডাইনোসর পার্ক। কর্মব্যস্ত সপ্তাহের শেষে একদিন ছুটিতে যান্ত্রিক নগরের কোলাহল থেকে ঢাকার কাছে যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব মিলে আনন্দময় বিনোদনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা চাইলে একদিনের ছুটিতে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক থেকে। শুরুতেই বলছি কিভাবে ম্যাজিক আইল্যান্ড পার্কে যাবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা হতে চলে আসবেন কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার মোড়ে। এখানে আসলে কোনাখোলা যাওয়ার রোডে আপনারা বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন, যেগুলো কদমতলী থেকে কোনাখোলা রুটে নিয়মিত যাতায়াত করে। ম্যাজিক আইল্যান্ড পার্কে যাওয়ার জন্য এখান থেকে আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন, যেখানে খরচ হবে 160 টাকা থেকে 200 টাকা। আর যদি সিএনজি করে লোকালে যেতে চান, সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে 20 টাকা। কদমতলী থেকে 10 থেকে 12 মিনিট জার্নি করার পর আপনারা সরাসরি এসে যাবেন ম্যাজিক আইল্যান্ড পার্কের মেন গেটে। আর মেন গেটটি হচ্ছে মেন রোডের সাথেই, সো আপনারা সিএনজিওয়ালাকে বললেই কিন্তু আপনাদেরকে ম্যাজিক আইল্যান্ড পার্কের গেটে নামিয়ে দিবে। মেন গেট হয়ে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসতে চান, তারা চাইলেও এখানে আসতে পারেন, কারণ এখানে গাড়ি পার্কিং কিংবা পিকনিকের জন্য বাস পার্কিং এবং আরো যে মিনি বাসগুলো রয়েছে, সব ধরনের গাড়ি পার্কিং করার জন্য বেশ বড় সড়ো জায়গা রয়েছে। এবং যারা নিজস্ব গাড়ি ছাড়াও মোটরসাইকেল নিয়ে আসতে চান, তারা চাইলেও এখানে আসতে পারেন। এখানে মোটরসাইকেল রাখার জন্য আলাদাভাবে পার্কিং এর এরিয়া রয়েছে। পার্কিং এরিয়া থেকে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই হাতের ডানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জেনে রাখা ভালো, পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য খরচ হবে 100 টাকা, ছোট বাচ্চাদের জন্য 50 টাকা। আর যদি আপনারা ওয়াটার পার্কে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য খরচ হবে 600 টাকা, শিশুদের জন্য 250 থেকে 300 টাকা। ম্যাজিক আইল্যান্ড পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, সাপ্তাহিক কোনো বন্ধ নেই। আর ওয়াটার পার্ক বেলা 11:30 হতে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো কাউন্টার থেকে আমি 600 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে নিলাম। যেহেতু আমাকে ওয়াটার কিংডমে প্রবেশ করতে হবে, সেক্ষেত্রে 600 টাকার টিকিটটা আমার ক্রয় করতে হবে। আর আপনারা শুধুমাত্র যারা পার্কে প্রবেশ করবেন, মানে ঘোরাঘুরি করতে চান, সেক্ষেত্রে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন, বাচ্চাদের জন্য 50 টাকা। তো এখানে ট্রেকিং প্রসেসে হলো আমাকে একটা বেসলাইটের মতো দিয়ে দিল, এটা নিয়ে আমি ভিতরে প্রবেশ করে গেলাম। আর এটি হয়তো সম্ভবত হাতে লাগিয়ে দিবে, ওই সামনের ভাইটি ডাকছে, তো উনি এটা হাতে লাগিয়ে দিবে। এটি হচ্ছে আপনার ওয়াটার পার্কে প্রবেশ করার যে সাইন থাকে ওইটা, এটা ওনারা দেখলে বুঝবে যে আপনি 600 টাকার টিকিটটা নিচ্ছেন। তো এই আমার হাতে লাগিয়ে দিল একটা বেসলাইটের মতো। আর এই হচ্ছে টিকিট। এই হচ্ছে আমরা প্রবেশ করে গেলাম ম্যাজিক আইল্যান্ড পার্কের ভিতরে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, সবুজ শ্যামলে ভরা। তো এই পার্কটি
কেরানীগঞ্জে হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে, প্লাস এটি একটি ফ্যামিলি পার্ক। তো আপনারা যারা ঢাকার অদূরে পরিবার পরিজন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ বা বিনোদনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তারা কিন্তু চাইলে এই কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ড পার্কে ঘুরে আসতে পারেন। মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্রই আপনার সামনে পড়বে বেশ কিছু আকর্ষণীয় মজাদার রাইড, যেগুলো আপনার বাচ্চারা খুব আনন্দের সাথে এনজয় করতে পারবে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাঙ্গারো রাইড, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। ম্যাজিক আইল্যান্ড পার্কে ছোট থেকে বড় প্রায় সকলের জন্যই বেশ কিছু মজাদার রাইড রয়েছে। সামনে যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পিনিং কার, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। স্পিনিং কার রাইডের পাশে পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে অক্টোপাস, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে 80 টাকা করে। এটা আপনারা ছোট থেকে বড় উভয় এনজয় করতে পারবেন। এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লাইং চেয়ার রাইড, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। 4 ফুটের উপরের বাচ্চারা আর বড়রা সবাই এই রাইডটি এনজয় করতে পারবেন। রাইডটি খুবই মজার। তো আপনারা ম্যাজিক আইল্যান্ড পার্কে আসলে এই রাইডটি এনজয় করে ট্রাই করবেন। এটির প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। ফ্লাইং চেয়ার রাইডের পাশে পেয়ে যাবেন ঝাপসা কাপ নামে আরো একটি রাইড। এটা কিন্তু বাচ্চাদের বেশ পছন্দের একটা রাইড। এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। বাচ্চাদের পাশাপাশি আপনারা বড়রাও বসে থাকতে পারবেন। দেন এর পাশেই পেয়ে যাবেন আপনারা মেরিগো রাউন্ড রাইডটি, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। এটাও বাচ্চাদের বেশ মজাদার পছন্দের একটা রাইড। দেন এর পাশে পেয়ে যাবেন মৌমাছি নামে একটি রাইড, যেটার প্রবেশ মূল্য হচ্ছে 80 টাকা করে। এবং আরো পেয়ে যাবেন আপনারা বাম্পার কার রাইড, আর বাম্পার কারের প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। এটা ছোটদের পাশাপাশি বড়রাও এনজয় করতে পারবেন। এবং এর পাশে পেয়ে যাবেন রোলার কোস্টার রাইডটি, এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। এটা ছোট থেকে বড় উভয়ই আপনারা এনজয় করতে পারবেন। রোলার কোস্টার রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন স্প্রেস ট্রিপ নামে আরো একটি রাইড। এটাও কিন্তু বড়দের পাশাপাশি ছোটরাও এনজয় করতে পারবেন, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। ম্যাজিক আইল্যান্ড পার্কে বিনোদনের স্বাদ বাড়িয়ে তুলতে এখানে নতুন আরো 2টি রাইড সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে থ্রিলিং ফ্লাইং এবং পাইরেট শিপ, এই 2টি রাইড। তো এই মুহূর্তে সামনে যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রিলিং ফ্লাইং রাইড, আর এটার প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা করে। এটা বড়দের পাশাপাশি 4 ফুটের উপরের যে বাচ্চাগুলো ওরাও কিন্তু এনজয় করতে পারবে। তো চলুন এখন আমরা থ্রিলিং ফ্লাইং যে রাইডটি এটি একটু এনজয় করে আসি।
ফাইনালি আমরা নতুন যে রাইডটি খুবই মজার, আপনারা আসলে এই রাইডটি ট্রাই করবেন। আপনারা যারা ঢাকার কাছে দিনে গিয়ে দিনে আসা যায় বা পরিবার নিয়ে খুব সুন্দর একটি আনন্দময় সময় কাটানো যায় এরকম বিনোদন পার্ক খুঁজে থাকবেন, তারা কিন্তু চাইলে এই ম্যাজিক আইল্যান্ড পার্ক থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে বিনোদনের জন্য সকল ধরনের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে বাচ্চাদের জন্য একটি আলাদা কিড জোন। এখন আমরা প্রবেশ করে গেলাম ডাইনোসর পার্কে। তো চলুন ডাইনোসর পার্কে কি কি রয়েছে সবকিছু এক নজরে দেখে আসি। But we hardly feel it move. My uses are many, very, very, very many. But you guys have failed to find my groove. You axe on me, makes you breathless. আইল্যান্ড পার্কে ঢাকার অদূরে কেরানীগঞ্জে আপনারা যারা সপরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা কিন্তু চাইলে এই পার্কটিকে বেছে নিতে পারেন, কারণ এটি একটি ফ্যামিলি পার্ক এবং রয়েছে ওয়াটার পার্ক। সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটি বিনোদনের জন্য খুবই একটি পারফেক্ট পার্ক। আপনারা যারা পার্কে ঘুরতে এসে খাওয়া দাওয়ার কথা চিন্তা করে থাকবেন, তাদের জন্য রয়েছে এখানে বেশ বড় সড়ো একটি ফুড কর্নার। এখানে আপনারা সকল ধরনের খাবার পারচেস করে খেতে পারবেন, অথবা আপনারা যদি এখানে খাবার অর্ডার করে সুইমিং এ যান বা পরে এসে খেতে চান, সেক্ষেত্রেও আপনারা এখানে অর্ডার দিয়ে খেতে পারবেন। এবং এখানে রয়েছে বেশ সুন্দর একটি মিনি শপ, চাইলে আপনারা এখান থেকে আপনার পছন্দের বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। রয়েছে বাচ্চাদের খেলনা। ডাইনোসর পার্কের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কে। আর ওয়াটার পার্কে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন এখন আমরা ওয়াটার পার্কে প্রবেশ করি আর ভিতরে কি কি রয়েছে এক নজরে দেখে আসি। ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করার পরে আপনার মনটা একটু প্রফুল্ল হয়ে যাবে, কারণ ওয়াটার পার্কের যে ভিউটা সেটা আপনার মনটাকে অনেকটাই শান্ত করে তুলবে আশা রাখছে। এবং এই ওয়াটার পার্কে কিন্তু অসংখ্য মানুষজন আসে একটু এনজয় করার জন্য। আর এই হচ্ছে ওয়াটার পার্কের যে ছোট বাচ্চাদের যে সুইমিং, এটা
ওয়াটার পার্কের হাতের ডানে আপনারা পেয়ে যাবেন চেঞ্জিং রুম আর লকার। আপনারা যারা লকারে মাল সামালে রাখতে চান সেক্ষেত্রে জমা দিতে হবে 200 টাকা, এবং যখন আপনারা চাবি দিবেন তখন আপনাদেরকে 100 টাকা ফিরিয়ে দিবে, মানে মূল ভাড়া হচ্ছে 100 টাকা লকারের। সো আপনারা চাবিটা একটু কেয়ার করে রাখলেই কিন্তু এই 100 টাকাটা আপনাদের বেঁচে যাবে। তো লকারে আপনারা এইভাবেই মাল রাখতে পারবেন। এখন আমরা ওয়াটার কিংডমে ঢুকে পড়েছি, আর এখান থেকে আমরা এই উপরে রাইড করবো। তো আমরা এখন উঠবো এই এটাতে, আর এটাতে উঠে ওয়াটার কিংডমে মোট 3টি স্লাইড রয়েছে, আর এটা হচ্ছে 4 ফিটের নিচে বাচ্চাদের রেইনবো স্লাইডে ওঠা নিষেধ, অর্থাৎ 4 ফিটের উপরে হলে কিন্তু এটাতে এনজয় করতে পারবে। আর এটা হচ্ছে 5 তলার সমান বড় একটি রেইনবো স্লাইড। তো চলুন এটা থেকে আমরা এখন একটু এনজয় করব, আর পুরো এনজয়ের যে আনন্দটা সেটি উপভোগ করব। রেইনবো স্লাইডে উঠতে হলে আপনাদেরকে বেশ কিছু সিঁড়ি পাড়ে দিয়ে উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে মজা নেওয়ার জন্য তো রয়েছে। তো রেইনবো স্লাইডে উঠতে হলে আপনাদেরকে অবশ্যই কিন্তু টিউব নিচের থেকে আনতে হবে। তো এই হচ্ছে টিউব। একটা টিউবে মূলত 2 জন বসা যায়, অথবা আপনি চাইলে একাও এই রেইনবো স্লাইডের মজাটা এনজয় করতে পারবেন। সো প্রিয় দর্শক, এই ছিল কেরানীগঞ্জে অবস্থিত ম্যাজিক আইল্যান্ড পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।